প্রিপোজিশনস বা যার বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয় কাকে বলে? প্রিপোজিশন কি? ডেফিনিশন বা সংজ্ঞা। এ প্রিপোজিশন ইজ এ পজিশন ওয়ার্ড which shows the position of a noun or a pronoun and its relation to another word in the sentence. দেখি এর বাংলা মানেটা কি? পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন বিশেষ্য অথবা সর্বনামের অবস্থানকে বোঝায় এবং বাক্যের অন্য শব্দের সঙ্গে এর সম্পর্ক স্থাপন করে। রিমেম্বার, কি মনে রাখতে হবে? এ প্রিপোজিশন ইজ ইউজুয়ালি প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন। সাধারণত বাক্যে বিশেষ্য অথবা সর্বনামের পরে প্রিপোজিশন বসে। এ প্রিপোজিশন ইজ নট জেনারেলি ফলোড বাই এ ভার্ব। সাধারণত প্রিপোজিশনের পরে ক্রিয়াপদ বসে না। বাট ডু নট ফরগেট টু ইউজ টু বিফোর দি ইনফিনাইট। কিন্তু ইনফিনাইটের আগে আমরা কখনো এটা আমাদের ভুললে হবে না যে তার আগে ইনফিনাইটের আগে সবসময় টু এর ব্যবহার করব। যেমন এক্সাম্পল, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে, এখানে এই যে প্লে এর আগে টু বসলো, কিন্তু এখানে আমরা কি বললাম যে ক্রিয়াপদের আগে প্রিপোজিশন বসে না, কিন্তু যখন সেটা ইনফিনাইট হয় তখন তার আগে আমরা অবশ্যই টু বসাবো, সেটা আমাদের ভুললে হবে না। প্রিপোজিশন অ্যান্ড দেয়ার মিনিংস। অনেকগুলো প্রিপোজিশন আছে এবং তাদের বাংলা অর্থ। অ্যাবাউট মানে সম্বন্ধে, আফটার মানে পরে, বিফোর মানে আগে, অ্যাবাভ মানে অনেক উঁচুতে, এমন মানে মধ্যে, দুইয়ের বেশি বোঝালে, অ্যাট মানে দিকে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, আপ মানে উপরের দিকে, বিহাইন্ড মানে পিছনের দিকে, বিলো মানে নিচে, ফর মানে জন্য, বিসাইড মানে পাশে বা নিকটে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, আউট অফ মানে ভিতর হইতে বাইরে বা ভেতর থেকে বাইরে, উইথ মানে সঙ্গে বা দ্বারা, বাই মানে দ্বারা, ডাউন মানে বরাবর, ফ্রম মানে থেকে, ইন আর ইনসাইড এই দুটোর মানে হলো ভিতরে, ইনটু মানে ভিতরে গতি বোঝাতে, নিয়ার মানে নিকটে, অফ মানে এর বা সম্বন্ধে, টু মানে প্রতি। এই বাংলার যখন আমরা বাংলা বাক্যতে এই ওয়ার্ডগুলো দেখব, তার জায়গায় আমরা ইংলিশে এই ওয়ার্ডগুলো, এই প্রিপোজিশনগুলো আমরা বসাবো। Prepositions are mainly used to denote time, place, location, agent and cause. Preposition সময়, স্থান, অবস্থান, কার দ্বারা বা কারণ বোঝাতে আমরা প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়ের ব্যবহার করব। ইউসেজ অফ সাম কমন প্রিপোজিশনস, কিছু সাধারণ প্রিপোজিশনের আমরা ব্যবহার দেখি। যেমন ধরো অ্যাট এই যে একটা প্রিপোজিশন, সেটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? ইউসেজ অ্যাটের ব্যবহার দেখো। ফর এ পয়েন্ট অফ টাইম, কোনো নির্দিষ্ট বোঝাতে আমরা এই অ্যাট যে প্রিপোজিশন আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ, রহিম উইল অ্যারাইভ অ্যাট নাইট, রহিম রাতে আসবে। এখানে রাতে আসবে, রাতটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে রহিম রাতেই আসবে, একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, ওই জন্য আমরা নাইটের আগে অ্যাট ব্যবহার করলাম। মাই স্কুল বিগিনস অ্যাট 10:45 AM, আমার স্কুল সকাল 10:45 শুরু হয়। এখানে 10:45 একটা নির্দিষ্ট ফিক্সড টাইম বলে দিয়েছে, সেই জন্য এই টাইমটার আগে আমরা কিসের ব্যবহার করলাম? অ্যাটের ব্যবহার করলাম। অ্যাটের আর একটা ব্যবহার দেখি, টু ইন্ডিকেট এজ, কোনো বয়স বোঝাতে অ্যাটের ব্যবহার করব। এক্সাম্পল, উদাহরণ দেখি, সি ডায়েড অ্যাট 95, সে 95 বছর বয়সে মারা গিয়েছিল। 95 বছর, এটা একটা
মানে বয়সটা বলে দিয়েছে যে সে কত বছর বয়সে মারা গিয়েছিল। সে 95 বছর বয়সে মারা গিয়েছিল। 2 নাম্বার উদাহরণটা দেখি। আই লেফট দি টাউন অ্যাট দি এজ অফ 10। আমি 10 বছর বয়সে এই শহর ত্যাগ করেছি। মানে আমার যখন বয়স 10 অর্থাৎ 10 বছর ছিল, তখন আমরা শহরটা ছেড়ে চলে গিয়েছিলাম। দি এজ অফ 10 অর্থাৎ বয়স বোঝাচ্ছে, সেই জন্য তার আগে আমরা অ্যাটের ব্যবহার করলাম। অ্যাটের আর একটা ব্যবহার দেখি, টু ইন্ডিকেট ডিরেকশন, কোনো দিক বোঝাতে। উদাহরণ দেখি। এ পুলিশ ফায়ার্ড অ্যাট দি রবার্স। পুলিশ ডাকাতদের দিকে গুলি ছুঁড়েছিল। কাদের দিকে? একটা দিক নির্দেশ করছে যে ডাকাতদের দিকে। দিক নির্দেশ করার জন্য আমরা দি রবার্সের আগে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করলাম। তারপরের উদাহরণটা দেখি। লুক অ্যাট দি স্কাই, মানে আকাশের দিকে তাকাও। এই যে দিকে কার দিকে তাকাতে বলছে? কোন দিকে তাকাতে বলছে? আকাশের দিকে তাকাতে বলেছে, সেই জন্য দিকে বোঝাতে দি স্কাইয়ের আগে আমরা অ্যাটের ব্যবহার করব। 4 নাম্বার অ্যাটের 4 নাম্বারের ব্যবহার দেখি। উইথ স্মল টাউন অ্যান্ড প্লেস, কোনো ছোট জায়গায় বোঝাতে আমরা অ্যাটের ব্যবহার করব। উদাহরণ দেখি। রামু লিভস অ্যাট হরিদাসপুর। রামু হরিদাসপুরে থাকে। একটা ছোট্ট গ্রাম হচ্ছে হরিদাসপুর, ছোট জায়গা, সেই জন্য তার আগে আমরা কি করলাম? অ্যাটের ব্যবহার করলাম। তারপরের উদাহরণ দেখি। দে লিভ অ্যাট টিসি টাউন। তারা টিসি টাউনে থাকে। টিসি টাউন কি? একটা ছোট্ট জায়গা, সেই জন্য আমরা টিসি টাউনের আগে অ্যাটের ব্যবহার করলাম। রিমেম্বার, কি মনে রাখতে হবে? অ্যাট এ ডিস্টেন্স দেখি। দে লিভ অ্যাট টিসি টাউন। তারা টিসি টাউনে থাকে। টিসি টাউন কি? একটা ছোট্ট জায়গা, সেই জন্য আমরা টিসি টাউনের আগে অ্যাটের ব্যবহার করলাম। রিমেম্বার, কি মনে রাখতে হবে? অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট প্রেজেন্ট, অ্যাট ওয়্যার, অ্যাট পিস, অ্যাট ওয়ার্ক, অ্যাট ডিনার, অ্যাট পেজ 20, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট দি হসপিটাল, অ্যাট দি মার্কেট, অ্যাট স্কুল। এই সমস্ত শব্দের আগে আমরা অ্যাট বসাবো। আরও অনেক শব্দ আছে, এখানে কিছু আমি দিয়ে দিলাম। এই সমস্ত শব্দের আগে আমরা সবসময় অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করব।